নেপালে তারা একজনকে মেরেছিল, নেপাল তাদের দুইজনকে মেরেছে। কাঁটাতারের বেড়া দিলে বরং আমাদের লাভ তাদের চেয়ে কোনো অংশে কম না, বেশি। যে প্রতিবেশী কখনো কথা দিয়ে কথা রাখে না, 7 দিনের ফারাক্কা বাঁধ 55 বছরে সেটা মিটে নাই, এবং সেটার সঙ্গে অন্যান্য নদীগুলো, অভিন্ন নদী যেটা, সেগুলোর পানিগুলো আমরা বঞ্চিত হচ্ছি। চোরাচালান বলতে শুধু পকেট ভরা টাকা আলাদাই মারতে হবে। আপনি কখনো শুনেছেন ফেন্সিডিল আপ ডাউন করতে কোনো কেউ কাউকে আপনার ক্রসফায়ারে দিয়েছে? বা যে প্রতিবেশী নিজেরা বলে যে 71 আমাদের সহযোগিতা করেছিল, আমরা অস্বীকারও করি না, কিন্তু সেই প্রতিবেশী এখন প্রমাণ করে যে তারা তাদের প্রয়োজনে আমাদের পাশে দাঁড়িয়েছিল, কারণ পাকিস্তানকে ইন্ডিভিজুয়াল ধরতে সুবিধা যাতে হয়। আপনার পৃথিবীতে এই পর্যন্ত 3টা দেশে কাঁটাতারের ব্যবস্থা আছে, দুঃখজনক হলেও সত্য, এবং 3টা দেশকে অন্যান্য পৃথিবীর জিও পলিটিক্সে খুব ভালো চোখে দেখে না এই কারণগুলোর জন্য। তার একটা দেশ হচ্ছে আপনার ইন্ডিয়া, বাংলাদেশকে কাঁটাতার দিয়ে জড়িয়ে রেখেছে এবং রাখছে কন্টিনিউ। আর আরেকটা হচ্ছে আমেরিকা মেক্সিকোর সাথে করেছে, আরেকটা হচ্ছে ইসরায়েল গাজার সাথে করেছে। তো এই যে কাঁটাতারের বেড়া দিলেই আপনার সমস্ত কিছু ছিন্ন করা যায় কিংবা চাপে রাখা যায়, এটা আমরা মনে করি না। যে কথাটা তুষার বললেন, আমি তার সাথে অনেকটাই একমত, যে কাঁটাতারের বেড়া দিলে বরং আমাদের লাভ তাদের চেয়ে কোনো অংশে কম না, বেশি। এই কারণে আমি বলছি আমাদের সন্তানরা আর ওইভাবে মারা যাবে এটা আমরা মনে করি না। কাঁটাতারের বেড়া যদি ওদের পয়সা দিয়ে ওরা দেয়, আমরা শুধু আমাদের জায়গাটা ঠিক আছে কিনা এটা দেখব। দিলে আমার মনে হয় না যে ওরা এর চেয়ে বেশি কিছু করতে পারবে। আমাদের সীমান্তের কি অবস্থা, মানে আমাদের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, পুশিং টাকানো, এই বিষয়ে কি আমরা যথাযথ ব্যবস্থা নিব কিনা? আমাদের বর্তমান অবস্থা কি? আমাদের বর্তমান অবস্থা যেটা, আমাদের সন্তানরা আমাদের সাহসী, নো ডাউট, তারা পারে। বড়াই বাড়ির ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় যে তারা চাইলে পারে, কিন্তু তারা চাইলে কতক্ষণ পারে? একটা ছোট্ট দেশ বাংলাদেশ, প্রতিবেশী 4 পাশে 3 পাশে অবস্থান করছে। যে প্রতিবেশী কখনো কথা দিয়ে কথা রাখে না, 7 দিনের ফারাক্কা বাঁধ 55 বছরে সেটা মিটে নাই, এবং সেটার সঙ্গে অন্যান্য নদীগুলো, অভিন্ন নদী যেটা, সেগুলোর পানিগুলো আমরা বঞ্চিত হচ্ছি বছরের পর বছর, অর্ধশত বছর। এটা কিন্তু চারটিখানি কথা না। সেই জায়গায় আমাদের আবার বর্ডার কিলিং। ভারতের চারপাশে 17টা কান্ট্রি আছে, 17টা কান্ট্রির সাথে তাদের বর্ডার সম্পর্ক আছে, কোথাও তারা বর্ডার কিলিং করে না। ইভেন আপনার পাকিস্তানের সঙ্গে যে এত খারাপ সম্পর্ক, সেই পাকিস্তানেও বর্ডার কিলিং হয় না। নেপালে তারা একজনকে মেরেছিল, নেপাল তাদের 2জনকে মেরেছে। আমাদের এখানে 2জনকে, তারা আমাদের এখানে তো অহরহ মারছে। গত 4 দিন আগে 3 দিন আগে 2জনকে একসাথে মেরেছে। তো আমরা আমাদের সরকার তাহলে কি ব্যবস্থা? আমাদের সরকারের সাথে, প্রত্যেক সরকারদের সাথে তারা বলে, আপনি দেখেন আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ মানেই তো ভারত চালাতো, এটা তো বোঝাই যায়। আওয়ামী লীগ যেভাবে তাদের ওইখানে এখন আশ্রয় নিয়েছে, কিন্তু তখন আপনি দেখেন যে মাঠটা কিন্তু নিহত করার, মৃত্যুটাকে কিন্তু তারা বাদ দেয় নাই। প্রতি মাসে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত তারা মেরেছে। জি, কিন্তু এই চোরাচালান করতে গিয়ে যদি মৃত্যু হয়, সেই জবাবদিহিতা কে দেবে? আপনার শোনেন, চোরাচালান বলতে তো সব কিছুই বোঝায়। চোরাচালান বলতে শুধু পকেট ভরা টাকা আলাদাই মারতে হবে। আপনি কখনো শুনেছেন ফেন্সিডিল আপ ডাউন করতে কোনো কেউ কাউকে আপনার ক্রসফায়ারে দিয়েছে বা বর্ডার কিলিং হয়েছে? তারা সবচেয়ে বেশি তো এই ফেন্সিডিলের, তারা এখানে পুশিং করে ফেন্সিডিল, সত্যি কথা যেটা। এইখান থেকে ভালো ভালো জিনিস নেয়, ডিজেল নেয়, পেট্রোল নেয়, তেল নেয়, তারপরে আপনার ইট নেয়, বাংলাদেশের মাটি টাটি সব পানি সব নিয়ে নিচ্ছে, সেগুলোই কিছু হচ্ছে না। কিন্তু বদলে যে তারা ফেন্সিডিল দিচ্ছে, আমরা নিচ্ছি কেন? আমরা নিচ্ছি কারণ আমাদেরকে তো একটা জাতিকে যখন ধ্বংস করার জায়গায় নিয়ে যায়, তখন তাদের নিশাগ্রস্ত করে, তখন তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, তখন তাদের বড় হওয়ার সমস্ত জায়গাগুলো বন্ধ করে দেয়। সেটা তারা সবগুলোই করেছে। আমরা এই কথাগুলো বলতে গেলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ প্রতিবেশী, পৃথিবীতে সব বদল করা যায়, বাবা মা এবং প্রতিবেশী বদল করা যায় না। যে প্রতিবেশী নিজেরা বলে যে 71 আমাদের সহযোগিতা করেছিল, আমরা অস্বীকারও করি না, কিন্তু সেই প্রতিবেশী এখন প্রমাণ করে যে তারা তাদের প্রয়োজনে আমাদের পাশে দাঁড়িয়েছিল, কারণ পাকিস্তানকে ইন্ডিভিজুয়াল ধরতে সুবিধা যাতে হয়, যে কারণেই হোক আমাদের কাজে লেগেছিল। বাট তারা কিন্তু প্রত্যেকটা মোমেন্টে আমাদের সাথে এই যুদ্ধ তারা করেই যাচ্ছে, আমাদেরকে নিষ্পেষণ করেই যাচ্ছে, শোষণ করেই যাচ্ছে। এবং যুদ্ধের পরে 71-এর আমাদের যত অস্ত্র, গোলাবারুদ যা কিছু ছিল,
এবং যা কিছু খাদ্যদ্রব্য যেগুলো আমরা সারা বিশ্ব থেকে আমরা যেটা পেয়েছিলাম সেগুলো পর্যন্ত তারা নিয়ে গেছে, যে কারণে ৭৪-এর যে দুর্ভিক্ষটা সেটাও কিন্তু বলা হয় যে এটাও এক ধরনের কৃত্রিম দুর্ভিক্ষ ছিল, কারণ আমরা এত কিছু সমস্ত বিশ্ব থেকে পেয়েছিলাম যে আমাদের ২-৪ বছরের দুর্ভিক্ষ তো দূরের কথা, সমস্যা হওয়ারই কথা ছিল না। জি, ধন্যবাদ আপনাকে।